হিন্দু মুসলিমের যে বিষয়টা, এই জিনিসটা এখানে এত সুন্দর করে পোর্ট্রেট করা হয়েছে। আমার মনে হয় যে রিলিজিয়ান্স নিয়ে যে ব্যাপারটা, এটা খুব এই সময়ের জন্য খুব ভালো একটা বার্তা বলতে পারি। এখান থেকে আমাদের জনগণের মধ্যে একটা ভাইব ক্রিয়েট হবে, মানে আমরা অনেক কিছু সহজভাবে নিতে পারি। সো এখানে অনেক কিছু দেখা গিয়েছে যে কঠিন হয়ে গিয়েছিল, বাট এই মুভিটা থেকে আমরা নিজেদেরকে আরও ভিতর থেকে যে একটা সুন্দর করার বিষয়, এই জিনিসটা আই হোপ যে মানুষ বুঝতে পারবে যে নিজেদেরকে অনেক কিছু বেটার করার আছে। মেহজাবিন আপু আসলে বরাবর সব সময় ভালো কাজ করে, বাট বিগ স্ক্রিনে সে অনেক অনেক ভালো করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে এটা দেখে, আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখন যে হিন্দু মুসলিমের যে বিষয়টা, এই জিনিসটা এখানে এত সুন্দর করে পোর্ট্রেট করা হয়েছে। মানে আমার কাছে আসলে মনে হয়েছে মানে এই টাইমের জন্য এমন একটা মুভির আসলে আমাদের দরকার ছিল। আমার কাছে মনে হলো যে অনেক বাস্তব নিয়ে আসলে আমরা মেয়েরা যারা ফেস করি, খুব ভালো ছিল। এবং আমার মনে হয় যে রিলিজিয়ান্স নিয়ে যে ব্যাপারটা, এটা খুব এই সময়ের জন্য খুব ভালো একটা বার্তা বলতে পারি। ভালো ছিল। আমি সবসময় মেহজাবিন আপুর কাজ দেখি, খুবই ভালো করে সবসময়। আমি ওটিটিতে দেখেছি, নাটক অনেক আগে থেকে, ছোটোবেলা থেকে আসলে দেখা। সো ভালো ছিল। মানে এই প্রিয় মালতী আসলে সমাজের জন্য কতটুকু মেসেজ? এটাই বললাম যে বাস্তব জীবনের একটা কাহিনী, এবং আমার কাছে এই টাইপ অফ জনরা আসলে আমার মনে হয় মুভিতে আমরা দেখি না, বিগ স্ক্রিনে। সো এটা একটা ভালো উদ্যোগ ছিল আমাদের যারা হচ্ছে নারীবাদী আছি তাদের জন্য। এটা খুব সুন্দর একটা বার্তা আমার কাছে মনে হয়েছে। মালতীকে 10-এর ভিতরে যদি দিতে চাই তাহলে 8 দিব, কারণ আরও অনেক কিছু অ্যাড করা যেত, বাট ইট ওয়াজ গ্রেট, ভালো ছিল। থ্যাংক ইউ ভালোই তো, সবাই যেহেতু প্রথম, আজকে মাত্র স্টার্টিং, ফার্স্ট স্ক্রিনেই অনেকজন এসেছে, অনেকে দেখছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় যেটা হচ্ছে, সব ধরনের মানুষ আসছে, কোনো ধর্ম নেই, সব ধর্মের মানুষ আসছে দেখতে। এটা খুব ভালো একটা জিনিস। সো আমি আগে দেখা যেত যে সিনেমা দেখতে আসা হতো না, রিসেন্টলি আমিও আসছি, ভালো লাগছে। নিউ গল্প আসছে যেগুলো আমরা আসলে বাসায় বসে দেখে যতটা না মজা, আমার মনে হয় বিগ স্ক্রিনে দেখলে এটার আলাদা একটা মজা আছে। সো সুদিন আসলে ফিরে আসছে। আমাদের মা বাবারা যখন দেখতো, শুনি গল্প এখনও, যে লাইন ধরে টিকিট কাটতো, দেখতো। সো ওই দিনটা ইনশাআল্লাহ আমার মনে হয় ভেরি সুন চলে আসবে।